ঠিক কিনা? তোমাদের তো ওযু নেই, গোসল নেই, তোমরা মসজিদে তোমরা কেমনে রাজনীতি করবা? মসজিদে কেমনে সভা সমাবেশ করবা? মসজিদ কারো বাবার ঘর নয়, মসজিদ কার ঘর? এই মসজিদে যদি কেউ কোরআন হাদিস থেকে আলোচনা করতে চায়, এটা বাধা দেওয়ার কারো বাবার শব্দ নয়, ঠিক কিনা? তুমি প্রয়োজনে সমাজ থেকে বের হও, এই মসজিদে কোরআন চলবে, হাদিস চলবে। এই কোরআন এবং হাদিসের রাজনীতি, এটাই হলো আসল রাজনীতি, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে ধর্মীয় কাজগুলো মসজিদ থেকে করতেন। বিবাহ শাদী হবে মসজিদে, ঠিক কিনা? বিচার হবে মসজিদে। মসজিদে যদি বিচার হয়, তাহলে কি বিচার ভালো হওয়ার সম্ভাবনা আছে না খারাপ হওয়ার? ইমাম সাহেব বিচার করবে, খতিব সাহেব বিচার করবে। এখন যেটা বিচার করে ওটা চরিত্র হচ্ছে 33 নম্বর। কত নম্বর? এক লোক চেয়ারম্যানের কাছে আসছে চেয়ারম্যান সার্টিফিকেট নেওয়ার জন্য। চেয়ারম্যান সাহেবের সচিব বলতেছে, কই যাও? কয় যে কারেক্টার সার্টিফিকেট নেওয়ার জন্য চেয়ারম্যানের কাছে আসছে। সচিব বলতেছে, 3 মাস আগে চেয়ারম্যান সাহেব ধর্ষণ মামলাতে জেলখানায় আছে, চেয়ারম্যানের চরিত্র ঠিক নেই, চেয়ারম্যান তোমার কি সার্টিফিকেট দিবে, ঠিক কিনা? আমার ভাইরা, ইসলাম ইসলাম এটাই ইসলাম। মসজিদের বসে যদি বিচার হয়, আমার দেশে 100টার মধ্যে 95টা বিচার হবে সঠিক, ঠিক কিনা? এই জন্য রাসূল ধর্মীয় সংস্কার করেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাংস্কৃতিক যেই সংস্কার সেটা রাসূল করেছেন। মদ, জুয়া, এভাবে যত অন্যায় অপকর্ম ছিল, উলঙ্গতা, বেহায়াপনা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত অপসংস্কৃতিকে আল্লাহ রাসূল চিরজীবনের জন্য কবর দিয়ে দিয়েছেন। রাসূল বলছেন, উলঙ্গপনা, বেহায়াপনা চলবে না, অপসংস্কৃতি চলবে না। আমাদের এই মুসলমানদের ভিতরে কত